নমস্কার বন্ধুরা, আপনারা আছেন কেডি সাই আর আমি কৃষ্ণান্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ আর একটা নতুন ট্রাভেল সিরিজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাট থেকে, আর কোলাঘাট থেকেই কিন্তু আজকে শুরু হবে আমাদের ট্রাভেল সিরিজটা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে রেস্টুরেন্টটায়, দেখিয়ে দাও। তো এখানে আজকে আমরা ফার্স্ট আমাদের ব্রেকফাস্ট শুরু করব। তো থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকে ডেস্টিনেশনটা হচ্ছে কিন্তু সমুদ্র। আর এই গরমে, এখন কিন্তু গরম আস্তে আস্তে পড়া শুরু করছে, তো সবাই সমুদ্রে যেতে চাইছো তোমরা। তো আজকে কিন্তু সমুদ্র মানে পুরী নয়, দীঘা নয়, তাজপুর নয়, মন্দারমণি নয়। আজকে সমুদ্রটা কিন্তু একটু আলাদা। সেটা কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার মধ্যে আছে। এবং আর একটাও বলে দিচ্ছি যে তোমরা এখন যেটা সবাই যাচ্ছে বালাসোরের কাছে, সেইটাও কিন্তু নয়। এটা কিন্তু একদম নতুন একটা জায়গা। তো চলো এই ভিডিওতে পুরোটা তোমরা দেখো, তোমরা অবশ্যই জানতে পারবে আমরা যে কোথায় যাচ্ছি। চলো। রিসেন্টলি বাগদা এবং তার আশেপাশের কয়েকটা বিচ খুবই ফেমাস হয়েছে ইউটিউবে, এবং আমরা সেখানেও গেছিলাম। বাট সেই সময় আমি ইউটিউবে ছিলাম না। বাট এইবারও কিন্তু আমি ভেবেছিলাম যে বাগদাতে যাব, বাট বাগদাতে অলরেডি প্রচুর ভিডিও আছে এবং বাগদা অলরেডি এক্সপ্লোর। সো মনে হচ্ছিল যে নতুন কোনো একটা জায়গা সমুদ্র এক্সপ্লোর করতে, তো সেই জন্য সেরকমই একটা জায়গা অনেক খুঁজে খুঁজে বার করেছি। সো তার পুরো ডিটেলস, কোথায় থাকবে, কি খাবে এবং খুব কম খরচে কি করে থাকা যায়, এইটা নিয়েই কিন্তু আজকে ভিডিওটা থাকবে। তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখতে। তো চলো চাটা শেষ করে আজকের এখান থেকে বেরোবো এবং আমাদের ব্লগ শুরু করবো। সো আজকে আমাদের যে জার্নি সেটা কিন্তু হতে চলেছে হচ্ছে কোলাঘাট হয়ে, খড়গপুর হয়ে একদম সোজা আমরা উড়িষ্যা ঢুকবো। এবং উড়িষ্যারই একটা জায়গায় আমরা যাব, সেটা একটু আনএক্সপ্লোর্ড। বলবো না যে একদম কোথাও নেই, কেউ দেখায়নি আজ পর্যন্ত, সেরকম নয়। বাট জায়গাটা একটু আনএক্সপ্লোর্ড আছে এবং জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা এবং খুবই নির্জন এবং খুবই পরিষ্কার একটা সমুদ্র সৈকত, যেটা এখন আমরা সবাই চাই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা সবাই যদি সমুদ্র সৈকতটাকে সুন্দর এবং পরিষ্কার চাই, তাহলে কিন্তু তাকে সুন্দর এবং পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদের নিতে হবে। সো এই কথাটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে সুন্দর এবং পরিষ্কার সমুদ্র সৈকত, শুধু সমুদ্র সৈকত বলে নয়, যে কোনো জায়গায় আমরা যখন ঘুরতে যাচ্ছি তখন তাকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা কিন্তু আমাদেরকে নিতে হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তোমরা খড়গপুর, হলদিয়া, এইদিকে খড়গপুর, আমরা সোজা বেরিয়ে যাবো খড়গপুরের দিকে। অ্যান্ড আজকে আমাদের সঙ্গে আছে আরও দুটো রাইডারের গ্রুপ। একটা হচ্ছে রাইডারের গ্রুপ বলবো না, আমরা একটাই রাইডারের গ্রুপ, বাট আছে এখন আরও দুটো ইউনিট আমাদের সঙ্গে। একটা হচ্ছে নবনীল, যে আগে আমাদের সঙ্গে ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড এই সমস্ত রাইডগুলো করেছে। এবং আমাদের সঙ্গে আছে সামনে যে তুমি বুলেটটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই বুলেটটাতে যারা যাচ্ছে তারা আমাদের সঙ্গে যাচ্ছে, আমারই পাড়ার বন্ধু। ওর এবং ওর বউ আমাদের সঙ্গে আজকে আছে রাইডে। ওর নিয়ে যাচ্ছে হচ্ছে বুলেট 350 স্ট্যান্ডার্ড BS4। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা খুব লিজেন্ড গাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা। ওরাও ব্লগ বানাতে বানাতে যাচ্ছে। সো ওটা ওদের ফার্স্ট লং রাইড ট্রিপ আমাদের সঙ্গে হতে চলেছে। ওরাও খুব এক্সাইটেড ছিল, অনেক দিন ধরে আমাদের প্ল্যানিংগুলো চলছিল। সো ওদের সঙ্গেও কথা বলবো এবং জানবো যে ওদের কেমন লাগছে। অ্যান্ড আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো ওয়েদার আছে। কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে সকালবেলা দিকটা খুব গরম, এখন কিন্তু সেই রকম ওয়েদার নেই এখনো পর্যন্ত। সকাল প্রায় 9:46 বেজে গেছে। আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, মানে খুব একটা রোদও নেই, আবার একদম বৃষ্টি হওয়ার মতো অবস্থায় নেই, মাঝামাঝি একটা ওয়েদার আছে, যেটা রাইডিংয়ের জন্য খুবই আইডিয়াল একটা কন্ডিশন। অ্যান্ড আমরা এই মুহূর্তে কোলাঘাট ক্রস করে বেরিয়ে যাচ্ছি। তো চলো, যেতে যেতে অনেক কথা হবে, অনেক মজা হবে, আর অনেক কিছু নতুন জিনিস জানা হবে। আর কেডি সাইয়ের যেটা লক্ষ্য, আগেও তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি, এখন আবার বলছি, যে কম খরচে কম দামে সব থেকে ভালো জায়গায় থেকে সব থেকে বেশি এনজয় কিভাবে করা যায়, যাতে প্রত্যেকটা মানুষ যাতে ঘুরতে পারে, সেইটা তোমাদের সামনে তুলে ধরারই উদ্দেশ্য হচ্ছে কেডি সাইয়ের। সো যেটা বলার জন্য আবার ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে গাড়ির, মানে আমার এক্সপালস 204B টর্নেডোর কিন্তু কিছু মডিফিকেশনস আমি করেছি। সেটা হচ্ছে তোমার ড্যাশবোর্ড এখন দেখতেই পাচ্ছ, এই সামনে একটা যে উইন্ডশিল্ড, যেটা অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি। যদি তোমরা পুরো ডিটেলসে দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে তার ডিটেলস দেওয়া আছে।
মানে এটা পুরো যে ডেসক্রিপশন কীরকম ভালো, মানে কীরকম আপগ্রেডেশন এটা হয়েছে, কী কী সুবিধা হয়েছে, সেটা যদি জানতে চাও তাহলে তোমরা ওই ভিডিওটা দেখতে পাবে। ওই ভিডিওটাতে গেলে তোমরা দেখতে পাবে। বাদ বাকি বলতে গেলে এইটা একটা বেশ বড় মডিফিকেশন হয়েছে, কারণ এটা কিন্তু একটু কস্টলি, প্রায় 2.5K এর মতো খরচা হয়েছে। বাট আমি বলবো যে খরচাটা করাটার মানে আছে, কারণ এক্সপালসের যে উইন্ডশিল্ডটা আছে সেটা কিন্তু খুব একটা বড় হয় না, যার জন্য মানে উইন্ড যে শিল্ড তার যে পারপাস সেটা কিন্তু ফুলফিল হয় না। বাট এক্ষেত্রে কিন্তু অনেকটা ফুলফিল হচ্ছে। আমার পরবর্তীকালে ইচ্ছা আছে এটা থেকে আরেকটু এক্সটেন্ড করে নেওয়ার, একটা এক্সটেন্ডার কিনে। যাই হোক, যাদের হাইট আমার থেকে আরেকটু কম তাদের জন্য কোনো দরকার হবে না, এটাই তাদের জন্য মোর দ্যান এনাফ এবং সাফিসিয়েন্ট আমি বলতে পারি। সো ভগবান বোধহয় আমার কথা শুনে নিয়েছে, এবং শুনে নিয়ে উনি একটুখানি আমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে, কারণ অল্প অল্প রোদের দেখা শুরু হয়ে গেছে। কারণ 10টা তো প্রায় বেজেই গেছে, তো মনে হচ্ছে এবার রোদের দেখা মিলবে এবং আমাদেরকে একদম মানে নাস্তানাবুদ করেই ছাড়বে। তো যাই হোক, রোদ তো হবে এটা আমরা জানতামই। উড়িষ্যা মোটামুটি ঢুকে গেলে আর কোনো চাপ নেই। তো আমাদের ডিস্টেন্সটা কিন্তু 230 কিলোমিটার মতো, হয়তো একটু এদিক ওদিক হতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি 230 কিলোমিটার। ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। এবং এবারে আমরা যেটা করছি একটা নতুন জিনিস, যে দেখো আমরা যেখানে থাকছি সেই হোটেলেই যে তোমাদের থাকতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। আমরা চেষ্টা করবো আশেপাশে যে সমস্ত হোটেলগুলো আছে সেইগুলোকেও তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাতে, এবং তাদের যে প্রাইস, তাদের যে ডিটেলস, ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে। তাহলে তোমাদের কাছে আজ থেকে একটা ডেস্টিনেশনও থাকবে, এবং ডেস্টিনেশনের আশেপাশে যে কটা হোটেল আছে চিপের মধ্যে, সেই ডেস্টিনেশনের যে সেই হোটেলগুলো তার ডিটেলসও তোমাদের কাছে থাকছে। তো তোমরা কিন্তু ডবল বেনিফিটের হতে পারো। ধরো আজকে আমি একটা জায়গায় গেলাম যেখানে খুব চিপে রুম পাওয়া যায়, তো চান্সেস থাকে যে ওইখানে রুমগুলো খুব তাড়াতাড়ি বুক হয়ে যাবে। সো তোমাদেরকে আমি কি করব, আশেপাশে 2-3টা আরও হোটেলের নাম্বার দিয়ে দেবো, যাতে তোমাদের এইটা বুক হয়ে গেলে ওটাতে যাতে তোমরা বুক করে আসতে পারো। সো আজকের আমাদের 3rd টোল প্লাজা, আর সেখানে আমরা কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি অলরেডি। অ্যান্ড থ্যাংক গড কি বাইকের টোল লাগে না, বাইকের কোনো টোল ট্যাক্স লাগে না। অ্যান্ড আমরা পাশ দিয়ে বেরিয়ে যাব। ও এই পাশের জঙ্গলটাকে দেখো জাস্ট, আমি জানি না দেখাতে পারছি কিনা। ও পুরো পরপর গাছের সারি, ঘন সবুজ। যত যাচ্ছি তত কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুব 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 ভালো হয়ে উঠছে। এবং যেটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমার মাথায় এলো এখন, যে এই রাস্তাটায় কিন্তু আমরা বর্ষাকালেও গেছি, তখন এর আলাদা একটা রূপ ছিল। আমরা এই রাস্তাটায় শীতকালেও গেছি, তখন একটা আলাদা রূপ ছিল। আর বসন্তকালেও কিন্তু একটা আলাদা রূপ। সো প্রত্যেকটা ঋতুতে কিন্তু এই রাস্তার চারপাশ তার রূপ পরিবর্তন করে, যেটা কিন্তু প্রকৃতির একটা অত্যন্ত আশ্চর্য একটা জিনিস। আমরা বিলাসিতা এবং মানে চোখের শান্তির জন্য অনেক জিনিস বাড়ি থেকে কিনি, অনেক কিছু কিনি, বাট এই যে জিনিসটা, এই যে আশ্চর্যকর জিনিসটা, এই যে অতি সুন্দর জিনিসটা, এটা কিন্তু পুরো ফ্রি। এবং এই ফ্রি জিনিস দেখার জন্য আপনাকে ঘুরতে হবে দেশ বিদেশ। সো আজ থেকেই আমার মনে হয় আপনি দেশ বিদেশ ঘোরা চালু করুন। আপনার যা সামর্থ্য, যতটুকুনি সামর্থ্য সেই অনুযায়ী আপনি ঘোরাঘুরি শুরু করুন। কোনো কারণে আপনার ট্রাভেল, আপনার ডেস্টিনেশনে না আটকে না থাকে।
সো আগের বছর এই সময় যখন আমরা এই রাস্তাটা দিয়ে গেছিলাম, মানে বেলদার কাছাকাছি যে রাস্তাটা, এই রাস্তাটার কিন্তু কাজ চলছিল এবং প্রচুর ডাইভারশন ছিল, যেটা নিয়ে আমার ভয় ছিল যে কাজটা শেষ হয়েছে কি না। বাট এখন দেখতে পাচ্ছি যে রাস্তাটা কিন্তু অনেক চওড়া হয়ে গেছে, অনেক, মানে এই রাস্তায় তো আমার মনে হয় যে কোনো প্লেন ল্যান্ড করে যেতে পারবে। সো মানে অসম্ভব চওড়া একটা রাস্তা হয়েছে। হ্যাঁ, এবং এই রাস্তাটা খুবই ভালো রাস্তা হয়েছে। আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি জানি না এর আগের রাস্তা কেমন আছে, বাট বেলদা অবধি যে রাস্তাটা, আমরা এখন যাচ্ছি বেলদার ওপর দিয়ে, রাস্তাটা কিন্তু অসম্ভব চওড়া, মানে এত বড় চওড়া রাস্তা। আমি জানি না কোথায় কোথায় আছে, বাট মানে চালিয়ে আরাম আছে, মানে রাইডিংয়ের জন্য পারফেক্ট আছে। সো আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি হচ্ছে একটু জল টল খাবো বলে এই দোকানটাতে। কি হয়েছে? হ্যাঁ, ও টাওয়াল টাওয়াল পড়ে গেছে। কি হচ্ছে তোর ফোনে? কি হচ্ছে? প্রবলেম কি হচ্ছে? ডার্ক মোডে চলে যাচ্ছে? ফোনটা গরম হয়ে গেছে ওই জন্য মনে হয় এরকম হচ্ছে। কি ডার্ক মোডে চলে যাচ্ছে নাকি? অদ্ভুত এক প্রবলেমের সম্মুখীন হয়েছি। আমার মনে হয় ফোন গরম হয়ে যাচ্ছে বলে এরকম হচ্ছে মনে হয়। সো জলেশ্বরে একটা জায়গা থেকে এসে কিন্তু এই সোজা রাস্তাটা দিয়ে আমরা এসেছি, এবং এসে গুগল ম্যাপে দেখাচ্ছে যে এইখানটা দিয়ে নেমে যেতে হবে। সো আমরা একটু আগে চলে গেছিলাম, আবার ঘুরে এসে আবার এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এর ডান দিক যেতে হবে তো, সেখান থেকে আমার ডান দিকে যাবো। Fly so high, I'm hypnotized. What's up is down, what's left is right. কার্ড হবে তো? কার্ড দাদা, Holding you, কার্ড হবে তো? I can't see the end, but we'll see it through. সো যেমন তোমরা দেখলে যে আমি কিন্তু 550-র আবার রিফুয়েল করে নিয়েছি। 550 রিফুয়েল করে নিয়েছি, আবার কাঠা পুরো ভর্তি দেখাচ্ছে আমার গাড়ির। অ্যান্ড মোটামুটি আবার হয়তো আরও 100-200 টাকার তেল ভরতে হতে পারে, আমি জানি না। সো এখন আর তেলের কোনো ঝামেলা নেই, অ্যান্ড ডেস্টিনেশনই হচ্ছে এখন আমাদের উদ্দেশ্য একমাত্র। You keep it tight. Love the world, but keep the sky on your mind. Flying, get on board. We're soaring on top of the world. আমরা একটা অদ্ভুত টাইপের রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটার হাফ অনেকটা উঁচু আর হাফ অনেকটাই নিচু। কাজ হচ্ছে, রাস্তাটাকে মানে উঁচু করা হচ্ছে। অফ রোড, অফ রোড এক্সপালস যেখানে, অফ রোড সেখানে। ওকে, সো এই মুহূর্তে আমরা সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে ক্রস করছি, অ্যান্ড দেখতেই পাচ্ছ মাঝখানটা চড় হয়ে আছে। নদীটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে।
এই মুহূর্তে আমরা চলে এসেছি উড়িষ্যারই একটা রেস্টুরেন্টে। এটা আমার পাশেই যে রেস্টুরেন্টটা, এখানে আজকে আমরা দুপুরবেলা লাঞ্চ সারবো। অ্যান্ড ভেতরের অ্যাম্বিয়েন্সটাও তোমাদের দেখাবো। তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও তাহলে অবশ্যই এখানে ভিজিট করতে পারো। খাবার কোয়ালিটিটা কেমন আগে দেখি, তারপরে বলো ভিজিট করতে পারো কি পারো না, এখন নয়। মাত্র 12 কিলোমিটার। এই রোদে গেছিলাম। কেউ বলছে না আমি কি কিন্তু বলছি তো ফ্রাইড রাইস, আমার কি বল? আমি এইটাই খাবো, এই যে এই নবাবি দম বিরিয়ানি। আচ্ছা, মাটন না না, মটন না, মাটন না মটন না মাটন, এটা কি মটন মটন। মটন বানানটা অসাধারণ কিন্তু, MTTON। ভিডিও আছে। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা ডেস্টিনেশনের দিকে আবার বেরিয়ে পড়েছি। সো এক্ষুনি একটা বেশ বেশ একটা ভালো ঘটনা ঘটলো, যেটা শেয়ার না করে পারছি না। আর দুঃখের বিষয় হচ্ছে ক্যামেরাটা আমি ভাবছিলাম অন আছে, বাট ক্যামেরাটা অন ছিল না। একটা ছেলে ইউটিউবটা খুলে আমার হাতে ফোনটা দিয়ে জাস্ট ইশারা করে বললো যে তোমার চ্যানেলটাকে মানে সার্চ করিয়ে দাও, আমি সাবস্ক্রাইব করবো। তো আমি ওর চ্যানেলটা সার্চ করে দিলাম, আমার চ্যানেলটা, অ্যান্ড দেন ও জাস্ট সাবস্ক্রাইব করে দিল। মাঝখানে কালো রাস্তা, দুদিকে লাল মাটি। আবার সেই লেভেলের সুন্দর রাস্তা। সো গাইজ, আমরা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের। অ্যান্ড এখন আমি চাইছি তোমাদেরকে নামটা রিভিল করতে। সো আমরা যে ডেস্টিনেশনটা আজকে যাচ্ছি সেটা হচ্ছে দাগারা। ইয়েস, এটা উড়িষ্যার মধ্যে একটা খুবই 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 অজানা একটা সি বিচ। খুবই পরিষ্কার এবং খুবই শান্ত গোছানো একটা সি বিচ, যেটা কিন্তু উড়িষ্যা গভর্নমেন্ট রিসেন্টলি প্রমোট করছে ফর ট্যুরিজম। অ্যান্ড সেখানেই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন। সো এই মুহূর্তে আমরা চেক ইন করে গেছি আমাদের রুমে। সো এইটা হচ্ছে আমাদের রুম, আর এখানে আরেকটা আমাদের রুম আছে যেখানে সন্ময় আছে, এবং এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল লক্ষ্মী প্রিয়া, যেটা কিন্তু দাগারা সি বিচে আছে। অ্যান্ড হোটেলটা তোমাদের যদি আমি দেখাই, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। সো হোটেলটা কিন্তু অনেকটা বড়, একদম নতুন হোটেল, পুরো ব্র্যান্ড নিউ হোটেল। মানে বিছানাটা দেখে মনে হচ্ছে বিছানাটা মনে হচ্ছে আজকেই পাতা হয়েছে। সো একদম নতুন হোটেল। অ্যান্ড এখন আমরা যাবো হচ্ছে সমুদ্রে, দেখবো সমুদ্রটা কেমন। তো চলো সমুদ্রের বিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
জায়গা বলে। মন্দারমণির যে লাল কাঁকড়া আছে ওটার থেকেও এটা সকালবেলা বেশি বেটার দেখা যায়। ওই জন্য সকালবেলা আসতে হবে, এটাকে লাল কাঁকড়ার বীজ বলে। লাল কাঁকড়া পুরো ভরে থাকবে, সকালবেলা আসতে হবে। চেষ্টা করবো সকালবেলা আসার এবং দেখানো তোমাদেরকে যে লাল কাঁকড়া পুরো পুরো বীজটা ভর্তি হয়ে থাকে লাল কাঁকড়া। আবার এখনো যদি দেখো কাঁকড়া ছোট ছোট কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এটাকে তুমি হাতে এই দেখো পাফার ফিশ, এইভাবে দেখো এই এটা যে পাফার ফিশ এটা মরে গেছে, কিন্তু এটা জলের বাইরে আনলে এরকম ফুলে যায়। হ্যাঁ হ্যাঁ এই যে পাফার ফিশ। সমুদ্র থেকে দাঁড়িয়ে থাকা উচিত নয়, তাই আমি এখন দৌড়ে নামবো। এই দাদার নাম হচ্ছে হরিহরদা। তোমরা যারা আসবে এখানে এসে কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। দাদা তো নাম্বার আছে, নাম্বার বলে দাও। 953876. ঠিক আছে, দাদা হচ্ছে এডিপি বাইক আছে, তো যে কেউ এসে রেন্ট নিতে পারো খুব কম টাকায়। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা।